হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একেবারে বিন্দাসী। তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলি। আশা করি তোমাদের দীপাবলি খুব ভালো সুন্দরভাবে কাটছে আর ভবিষ্যতেও ভালো যাবে। তো আজকে আমি কোনো ব্লগিংও করবো না আর কোনো এন্টারটেনমেন্ট ভিডিও দেবো না। তো আজকে আমি একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চ্যানেলে। এটা প্রথম আনবক্সিং ভিডিও হবে, এর আগে কোনো আনবক্সিং ভিডিও আমি দিইনি। তো বেশি দেরি না করে ভিডিওটা চালু করি। তো বন্ধুরা, এই জিনিসটারই আমি আনবক্সিং করতে চলেছি। আর তোমরা বক্সটা দেখে বুঝতে পেরেছো যে এটা কিসের আনবক্সিং হচ্ছে। তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টারের আনবক্সিং হবে। তো চলো দেখানো যাক, মানে তোমাদের আনবক্সিং করে দেখাই, একটু পারলে রিভিউ দেবো যারা এইটা কিনতে চাও। আর এইটার নাম হচ্ছে, এই প্রিন্টারটার নাম হচ্ছে ক্যানন পিক্সমা 63010। ঠিক আছে, এটার আর একটা নাম আছে 3012। ঠিক আছে, দুটো মডেলই সেম। ক্যানন এই কারণে নিয়েছি, সমস্ত দোকানে জিজ্ঞেস করেছিলাম, প্লাস ইউটিউব থেকে রিভিউ নিয়েছিলাম যে ক্যাননের পিকচার কোয়ালিটি আর অন্য সব প্রিন্টারের থেকে বেশি ভালো হয়। এইচপি বলো, স্পন না কি যেন একটা নাম, ওটা ওই প্রিন্টারের বলো, আরও যে গাদা গাদা নাম আছে, অত মনে নাই, অত তো ধরো ডেলি রিভিউ করি না, তো জানি না। বললো যে এটার পিকচার কোয়ালিটি ভালো, প্লাস এর মেনটেনেন্সটা একটু লো, তার জন্যই এটা বিশেষ করে নিয়েছি। আর এখানে এটা একটা চাইনিজ ব্র্যান্ড, বোঝাই যাচ্ছে, দেখো চাইনিজে লেখা আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বাট এই মডেলটা যেটা আছে এটা ম্যাক ওএস সাপোর্ট করে না। তো যারা ম্যাক ইউজ করো তারা এই মডেলটা নেবে না। অন্য আর একটা মডেল আছে ক্যাননেরই এরকমই, মনে হয় যতটা সম্ভব G3000, এটাই আছে যতটা সম্ভব, ওটা ম্যাক সাপোর্ট করে। এইখানে অনেকটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কিভাবে কি রাখতে হবে, কিভাবে কি করতে হবে। সে হচ্ছে তোমার ফার্স্ট ভিউ। তো এখানে একটা অ্যাডাপ্টার দিয়েছে, এটা একটা ইউএসবি কেবল দিয়েছে এটা প্রিন্ট করার জন্য। এই যে ইউজার ম্যানুয়ালের প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখো। এবার চলে আসি আমাদের মেন মেশিনে। এটা মেশিনটা এটা তুলে নিই, নাহলে প্রবলেম হয়ে যাবে। এটা ব্ল্যাক মেজেন্ডা, এটা ইয়ান, এটা কি হবে কিছু একটা সি দিয়ে কিছু একটা। আর এইখানে আমার কার্টেজ গুলো আছে, একটা ব্ল্যাকের আর একটা তোমার কালারের জন্য। তো এই কার্টেজ গুলো লাগাবে কোম্পানির লোক এসে। মেন মেশিন এটাই আমাদের, এটার উপরে কাজ সব। তো এটাই দেখাই এবার তোমাদেরকে। এই যে তোমাদের প্রিন্টারের ফার্স্ট লুক, বাট কি লেগেছে বুঝতে পারছি না ভালো মতো। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে তোমার দুটো কিওয়ার্ড দিয়েছে, ডাব্লিউএইচ ফর প্রিন্টার ইনস্টলেশন ভিডিও, আর এটা হোয়াটসঅ্যাপ সার্ভিস সাপোর্টেড। ঠিক আছে, এখান থেকে তোমার ইনপুট আসবে যে A4 পেপার, যে পেপারগুলো হয় সেগুলো দিতে। আর এটা হচ্ছে তোমার পেজ সাইজ দেওয়ার জন্য, এখানে আপ টু লেটার পর্যন্ত যত সম্ভব পেজ সাপোর্ট করে। এটা হচ্ছে কাজটা, হ্যাঁ A4 লেটার B5 না A4 পর্যন্ত পেপার সাপোর্ট করবে এইখানে স্ক্যানার কপির জন্য। আর এই প্রিন্টারটা তোমার স্ক্যানও করবে, কপিও করবে, প্লাস প্রিন্টও করবে, কালার স্ক্যান কালার কপি দুটোই। আর এখানে কিছু বাটনগুলো তোমাদের দেখায়, এটা হচ্ছে স্টার্টের জন্য, এটা নেটওয়ার্কের জন্য, ওয়্যারলেস কানেকশনের জন্য, এটা এই দুটো ওয়্যারলেস কানেকশনের জন্য। এটা আইডিয়া ইনফরমেশনে কিছু একটা হবে, এটা সেটিংসের জন্য। এটা দিয়ে এটা একটা ছোট ডিসপ্লে আছে, আর এই ডিসপ্লে নিচে একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটনটা দিয়ে আমরা যে কপি করব সেটার অ্যামাউন্টগুলো, মানে পেজেসগুলো বাড়ানো যাবে প্লাস বাটন দিয়ে। এটা স্টপ, যদি বাই মিস্টেক কোনো কিছু ভুল প্রিন্ট করে যায় তখন এটা স্টপ করা যাবে। এটা ব্ল্যাক প্রিন্টের জন্য, এটা কালার প্রিন্টের জন্য। এইখান থেকে আমার আউটপুট হবে, এইখানে তোমার কালিগুলো বসবে, কালি না, তোমার কার্টেজগুলো বসবে। এখানে দুটো কার্টেজ বসবে, CR5
কালারের বিয়ের ব্ল্যাক, ঠিক আছে। এখানে কালারগুলো হবে, এখানে 3টে কালার বলে দিয়েছে, CMY। 3টে নাম জানি না, ঠিক আছে। তাও কালারগুলো দেখে বোঝা যাচ্ছে এটা আকাশি কালার, একটা পিঙ্ক কালার, একটা ইয়েলো কালার, আর এদিকে আছে ব্ল্যাক কালার। তো বন্ধুরা, আজকে রিভিউটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টা